আসসালামু আলাইকুম। আজকের প্রধান খবরগুলি মূলত সেই গাজা কেন্দ্র দেখি। আজ সোমবার গাজার শান্তি চুক্তির কার্যকরের দিন। আজ বন্দীরা মুক্তি পাবেন এবং ইসরায়েলি বন্দীদেরকে গাজাতে মুক্তি দেওয়া হবে এবং একই সাথে ইসরায়েলি আদালত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে। এই উপলক্ষে ট্রাম্প বলেছেন, টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ। ট্রাম্প আরও বলেছেন গাজার 3টে স্থান থেকে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হবে। নেতানিয়াহু, টাইমস অফ ইসরায়েলের আরেকটি রিপোর্ট, নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য। জেরুজালেম পোস্ট বলেছে আইডিএফ আশা করছে সকাল 9টা থেকে যুদ্ধবন্দীদের প্রত্যাবর্তন শুরু হবে গাজার 3টে স্থান থেকে। গাজার জনপ্রিয় সাংবাদিক আলী জাফরই নিহত হয়েছেন গুপ্তঘাতকের হাতে। আরব নিউজ রিপোর্ট করেছে বন্দি মুক্তি ক্ষণগণনা শুরু হয়েছে। ট্রাম্প গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গাজা শান্তির সম্মেলন ট্রাম্প সভাপতিত্ব করবেন। আরব নিউজ আরেকটি রিপোর্ট করেছেন বন্দি মুক্তির করে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের ঘরে ঘরে তল্লাশি করছে। আল জাজিরা রিপোর্ট করেছে ইসরায়েল নিজেদেরকে হামাসের বিরুদ্ধে বিজয়ী ঘোষণা করেছে। আল মায়াদিন রিপোর্ট করেছে গাজার জনপ্রিয় মুখ আলী জাফরই নিহত হয়েছেন গুপ্তঘাতকের হাতে। হামাস অফিসিয়ালি বলেছে নিরস্ত্রীকরণ হবে তখনই যখন স্বাধীনতা আসবে, অর্থাৎ স্বাধীনতার পূর্বে হামাস নিজেদের অস্ত্র ত্যাগ করবে না। সিএনএন রিপোর্ট করেছে ইসরায়েলি বাহিনী বলেছে বন্দি মুক্তি হবে আজ সোমবার দিন এবং ট্রাম্পও ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে গাজার শান্তিরক্ষী বাহিনীকে হামাস চায়নি, হামাস চুক্তি মেনে নিয়েছে তাই এলাও করেছে। মেহের নিউজ বলেছে ইরান গাজা যুদ্ধ বন্ধের পদক্ষেপকে সাপোর্ট করতে শুরু করছে। প্রথম আলো রিপোর্ট করেছে আফগান পররাষ্ট্রমন্ত্রী। আরটিভি রিপোর্ট করেছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশের অবৈধভাবে অধিবাসী ইউরোপে প্রবেশকারীদের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবেশ করছে। ইত্তেফাক রিপোর্ট করেছে জামাতের মোট কর্মী সংখ্যা 43% মহিলা, কিন্তু তাদেরকে দেখা যায় না, বলেছেন শারমিন মুর্শিদ। এই ছিল আজকের প্রধান খবর। প্রত্যেকটি খবরের নিউজ ক্লিপ সংযুক্ত করা হলো। আপনারা মূল কপিগুলি পড়ে দেখতে পারেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ফিলিস্তিনিদের এই সন্ধিক্ষণে দোয়া করবেন, তারা যেন ভালো থাকতে পারে, আমরা যেন আল-আকসা মসজিদ ভিজিট করতে পারি। আসসালামু আলাইকুম